আমি আল্লাহকে এমন চিনি যেমন সন্তান তার পিতাকে চেনে। আমি রাসূলকে এমন চিনি যেমন সন্তান তার পিতাকে চেনে। পরিষ্কার না পরিষ্কার না? আপনাদেরকে আশিকে রাসূল হওয়ার জন্য আহ্বান করি। আপনারা আমার দেশবাসী চেষ্টা করেন যেন রাসূলকে পান। মৃত্যুর পরে 3টা প্রশ্ন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হায়াতে জিন্দেগিতে ইমানি পরীক্ষায় 3টা প্রশ্ন হবে। মার রাব্বুকা, আমা দীনুকা, আমান নাবিয়ুকা, আও মান হাযা রাসূল। তোমার প্রভুকে, তোমার দিন কি বা তোমার ধর্ম কি, তোমার নবীকে। 1,24,000 নবীর সারিতে আপনার রাসূলটাকে যদি জিজ্ঞাসা করে কে তোমার রাসূল দেখাও তো, আমরা দেখাইতে পারবো? পারার কথা না। কিন্তু একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করে কে তোমার পিতা, 1,24,000 লোকের সারিতে দাঁড়ানো থাকলে সে ঠিকই তার পিতাকে খুঁজে বের করে ফেলাবে। পারবে না? পারবে না? ইমানি পরীক্ষায় যদি রাসূলকে খুঁজে বের করতে না পারি বা পারেন, ইমান নিয়ে তো কবর যেতে পারবেন না। সব যাবে বকুল্লাই। সুতরাং আগে ইমানি পরীক্ষায় পাস করবেন কেমনে সেই চিন্তা করেন। ইমানি পরীক্ষায় পাস করতে হলে আল্লাহর পরিচয় লাভ করতে হবে, আল্লাহর রাসূলের পরিচয় লাভ করতে হবে। আল্লাহকে চিনতে হবে, রাসূলকে চিনতে হবে। আল্লাহ রাসূলের পরিচয় লাভ করলে আল্লাহ রাসূলই আপনার সব ব্যবস্থা করবে। আমরা মুসলমানরা আল্লাহ এবং রাসূলকে ছেড়ে দিয়েছি, ইবাদতে দাবিত হয়েছি। আরবি আব্দুল শব্দের থেকে ইবাদতের জন্ম। আব্দুল শব্দের তো দাসত্ব স্বীকার করা, প্রভুর কাছে আত্মসমর্পণ করা। আপনি যখন প্রভুকে প্রভু হিসেবে মানলেন, আপনি ঘুমান, খানা খান, কথা বলেন, সবই ইবাদত। ইবাদত শুধু নামাজ রোজা, সমস্ত কর্মে ইবাদত। যদি আপনি প্রভুকে প্রভু হিসেবে মানেন, আমরা তো এখনো প্রভুকে মানতে পারি নাই, আত্মসমর্পণ করতে পারি নাই। সুতরাং ইমানদার হওয়ার জন্য যিনি ইমানদার তার কাছে যেতে হবে। কোরআনে আল্লাহ বলছেন ফাসআল খাবীরা, আর রহমান ফাসআল খাবীরা। তুমি যদি রহমান সম্বন্ধে জানতে চাও, তুমি যদি আল্লাহ সম্বন্ধে জানতে চাও, যে আল্লাহ সম্বন্ধে জানে তাকে জিজ্ঞাসা করো, যে জানে না তাকে জিজ্ঞাসা করলে কোনো লাভ আছে? সুতরাং আমরা কি আল্লাহকে পেতে চাই না? ইমানি পরীক্ষায় পাশ করতে চাই না? সুতরাং আমাদের সাধনা করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। পরিষ্কার না পরিষ্কার না? আশিকে রাসূলদের মধ্যে যারা বিপদে পড়ে, বিভিন্ন সমস্যায় পড়ে আল্লাহ সাহায্য পেয়েছেন, হাত উঠান তো। সাহায্য কি এখনই পাওয়া যায় না পরকালে? তাহলে ধর্মটা বাস্তব ছিল, ইসলাম ধর্ম বাস্তব ছিল। আমাদের ভুলের কারণে সাহায্য পাচ্ছি না। ভুল সংশোধন করলে আল্লাহ সাহায্য পাবো, বিশ্বাস হয় না? হয় না? তাহলে আমরা বাস্তব সাহায্য পাচ্ছি তো। ইসলামের মারিফত দুইটা একত্র করে দেন, দেখলাম ইহাই পরিপূর্ণ শরীয়ত হয়ে যাবে। এখন শরীয়তের মধ্যে মারিফত নাই, সুতরাং ইসলামের শান্তি থেকে বঞ্চিত হয়েছে। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কলবে আমার জিকির জারি নাই সে বিপদগামী, যার কলবে আল্লাহর জিকির জারি নাই সে পথভ্রষ্ট। পথভ্রষ্ট মানুষ দোয়া করলে কি আল্লাহ শুনবেন? শোনার কোনো কারণ আছে? আমরা বিশ্বাস করি আমরা মুমিন ইমানদার, বিশ্বাস করেন না করেন না? জিজ্ঞাসা করলে বলেন তো ইমান কোথায় থাকে? আর খবর নাই। কোরআনে হাফেজ হন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হন, আপনি বিদ্বান হইলেন, জ্ঞানী হইলেন, ইমানদার তো না। ইমান তো কলবে থাকে। লাম্মা ইয়াদখুলা ঈমানা ফি কুলুবিকুম, ইমান কলবের ভিতরে প্রবেশ করে। জমিনের মধ্যে হাইব্রিড ফলন হয়েছে না এবার, ধান মানে উন্নত জাতের ফলন হয়েছে না? ওই বীজ যদি জমিনে রোপণ করেন আর উন্নত বীজ বপন করেন,
আপনি যদি উন্নতভাবে চাষ করেন ওই ফর্মুলা অনুযায়ী উন্নত ফসল পাবেন না পাবেন না? মানব জমিনের মাঝে আল্লাহর বীজ বপন করেন, ইমানের নূর বপন করেন, ইমান সৃষ্টি হবে। বীজ বহনে ইমানের জন্ম হইতে পারে না। বীজ ছাড়া উন্নত ফলন পাবেন, সার দিলে কি হবে? আর দোয়া বললে কি হবে? বীজই তো নেই। সুতরাং ইমান মানুষের কলবে থাকে, কলবের ভিতরে ইমানের নূর প্রবেশ করাইতে হবে। আজকাল এক সময় আমরা যখন ছোটবেলা দেখেছি সিলেটের পানি আমাদেরকে ডুবাইয়া মারছে, সারা বছর আবিজবি খেয়া যান বাঁচত না। কেউ সত্য না মিথ্যা বলেন? বিদেশ থেকে উন্নত ফসল আনার পরে, বীজ আনার পরে আমার দেশে ইরিগেশনের চাষ হয়। এখন তার উপবাস থাকতে হয় না, কি বলেন? উপবাস থাকতে হয়। বিজ্ঞান সাহায্য করছে না, করে নাই? সম্মানিত আশেকের ছেলেরা, নূরে মুহাম্মদের নূরের বীজ, আল্লাহ শব্দের নূর আপনার কলবে যদি বপন করেন, এখান থেকে কি আল্লাহ বেরিয়ে আসবে না? বিশ্বাস না? আসবে না? দেখেন, আল্লাহ সম্বন্ধে আমাদের ধারণাই। আমরা বলি আল্লাহ 7 আসমানের উপরে থাকে। কোথায়? 7 আসমানের উপরে থাকে। কোথায় থাকে? আল্লাহ তো এই কথা বলে নেই। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার মাঝে আমি বিরাজ করি, তুমি কি আমাকে দেখো না? ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি মাওলা সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগের চেয়ে আমি মাওলা নিকটে। বুড়ি বুড়ি আয়াত কোরআনে রয়েছে। আল্লাহ বলে আমি মানুষের ভিতরে। আল্লাহ কোথায়? বলেন তো আল্লাহ কোথায়? আদমকে সৃষ্টি করার পরে ফেরেশতাদের মাঝে আল্লাহ যখন আদমের জ্ঞানের পরীক্ষা নিলেন, আদম যখন শ্রেষ্ঠ হইল, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদমকে সেজদা করো। বলছে না? বলে নাই? ফাসজুদু লিআদম, আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা আদমকে সেজদা করেছিল, করছে না, করে নাই? ওই যে আল্লাহ আদমের ভিতরে ঢুকেছে, আদমের মাধ্যমে ফেরেশতাদের সেজদা দিয়েছে, আর বের হয় নাই, আর বের হয় না, এখনো আদমের ভিতরে আছে। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ বলেন আল ইনসানু সিররি আনা সিররাহু, আমি মানুষের রহস্য, মানুষ আমার রহস্য। যে মানুষ আল্লাহর খলিফা, তাকে আপনি জাহান্নামী বানান কেন? যে মানুষ আল্লাহর প্রতিনিধি, তাকে জাহান্নামে পাঠাতে চান কেন? এ শুধু আমাদের অজ্ঞতা। বিশ্বাস হয়? স্পষ্ট আল্লাহ বলেন আল ইনসানু সিররি আনা সিররাহু, আমি মানুষের রহস্য, মানুষ আমার রহস্য। তাহলে আল্লাহর সাথে মানুষের খেলা হচ্ছে। আমরা আল্লাহকে হারিয়ে ফেলেছি। আমরা বলেছি আল্লাহ কোথায়? বলতে বলতে বলেছি তোমার ভিতরে রুহটাই আল্লাহ। আপনাদের ভিতরে রুহ আছে নাকি সব রুহ ছাড়া? আল্লাহ বলেন নাফাকতু ফীহি মিন রূহি, আমার রুহ থেকে রুহ তোমার ভিতরে ফুঁকে দিলাম। চোখ বন্ধ করে রুহকে খুঁজেন, সে কোথায়? রুহ আপনার চালিকা শক্তি, তিনি আপনাকে চালাচ্ছেন। রুহ না থাকলে আপনার লাশ পচা দুর্গন্ধযুক্ত হয়ে পড়বে। সেই রুহকে ধরেন, আল্লাহ ধরা পড়েছে। পরিষ্কার না? পরিষ্কার না? আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল মহামানব এসেছিলেন, যারাই আল্লাহকে পেয়েছে তারা নিজের ভিতরে খুঁজে আল্লাহকে পেয়েছে। যারা আল্লাহকে দেখেছে নিজের ভিতরে ডুব দিয়ে আল্লাহকে দেখেছে। আল্লাহ আপনাদের ভিতরে আছে, তাকে সাধনা করে খুঁজে বের করতে হবে। করা সম্ভব? সম্ভব না? সম্ভব না? সম্মানিত আশেকের ছেলেরা, আল্লাহ শব্দের নূর আপনার কলবে বীজ বপন করেন। করার পর দেখবেন যে টকটক করতে হচ্ছে, জিকির হইতেছে। মোরাকাবা করেন, আস্তে আস্তে আরো ভিতরে যাবে। কলবের 7টা স্তর আছে, সুদূর থেকে নাফসি পর্যন্ত। আল্লাহ বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তোমাদের নাফসির মুখে বিরাজ করি, তোমরা কি দেখো না? সুতরাং আপনি যত বেশি মোরাকাবা করবেন, পর্দাগুলা অতিক্রম করতে 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 মূল জায়গায় গেলে দেখবেন আল্লাহ বসান। তবে
গেটের মধ্যে কিন্তু দারোয়ান আছে, গেটের মধ্যে দারোয়ান তাকে মালিকের কাছে যাইতে দেয় না। সে দারোয়ানকে বলে তো শয়তান, শয়তানও আপনার ভিতরে, আল্লাহ আপনার ভিতরে, শয়তানও মানুষের ভিতরে, আল্লাহ মানুষের ভিতরে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? শয়তানি শয়তান করে আমরা করি, মানুষ শয়তানি করে না, শয়তান শয়তানি করে। বলেন তো, হাদিস শরীফ আছে হাসরের দিন আল্লাহ বান্দাকে ডেকে বলবে, বান্দা তুমি কেন পাপের কাজ করেছো? এত মহব্বত করে সৃষ্টি করলাম। আল্লাহ বলবেন আমি করিনি। কে করছে? শয়তান করেছে। আল্লাহ শয়তানকে হাজির করবে, তুমি কেন আমার বান্দাদেরকে পাপ করাইছো বলো? শয়তান বলবে, দয়াময় খোদা তোমার বান্দাদেরকে জিজ্ঞাসা করো আমাকে কেউ দেখছে কিনা। এই জবাব দিতে পারবেন? শয়তানকে দেখছেন? শয়তান বলবে, দয়াময় খোদা মিথ্যাবাদী, আমাকে দেখে নাই, চিনে নাই বলে আমি নাকি তাকে পাপ করেছি। সাক্ষী দিয়ে দিবে জাহান্নামে। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা কাম রিপুর কারণে ব্যভিচার করি, ক্রোধ রিপুর কারণে মারামারি করি, লোভের কারণে চুরি করি, ডাকাতি করি, করি না? করি না? এই রিপোর্টটা আমার না শয়তানের? দেখেন সমাজ আমরা বলে দেখি, দেখেন যত ভালো কথাই বলুক এটা একটা আস্থা শয়তান। আমরা বলি না? বলি না? কাকে বলি? মানুষকে বলি না? যার চরিত্র শয়তানের মতো তাকে শয়তান বলি, যার চরিত্র কুকুরের মতো তাকে কুকুর বলি। সুতরাং আমাদের চরিত্রে মানুষ হইতে হবে, আমাদের ভিতর থেকে শয়তানকে মুসলমান করতে হবে। তারে দিতে পারবো না, তাকে মুসলমান করা সম্ভব। সাধনা করে মুসলমান করতে পারলে দেখবেন আপনার পুরো রাজত্ব আল্লাহর হয়ে গেল। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা চাই প্রতিটা মানুষ আল্লাহওয়ালা হোক। করতে চান না? চান না? চান না? এই পথে সাধনা করলে রাসূলকে দেখা যায়, আল্লাহকে দেখা যায়। যায় না? যায় না? মোহাম্মদ ইসলামের সাধনা করে কে কে রাসূলকে দেখছেন? হাত উঠান তো। তার মানে রাসূল আশিকদের কাছে থাকে। কি বলেন? রাসূল কি আশিকদের কাছে থাকে? হাত নামান। সুতরাং আপনি যদি আশিকে রাসূল হন, রাসূল আপনার হবে। আপনি যদি রাসূলকে ভালোবাসেন, রাসূল আপনাকে ভালোবাসবেন। আমরা রাসূলকে ছেড়ে দিয়েছি, রাসূলের ভালোবাসা হারিয়ে ফেলেছি, ফলে আমরা চরম বিপদে পড়েছি। বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? হয় না? সুতরাং আমরা মুক্তি পেতে চাই, আমরা আল্লাহকে পেতে চাই, আল্লাহ রাসূলকে পেতে চাই। আপনারা চান না? চান না? চান না?